বার্ষিক শতকরা ৬ টাকা মুনাফায় ৫০০ টাকার ৪ বছরের মুনাফা যত হয়, বার্ষিক শতকরা ৫ টাকা মুনাফায় কত টাকা ২ বছর ৬ মাসের মুনাফা তত হবে। তার মানে এখানে যে মুনাফাটা আসবে, এই ৫০০ টাকা ৪ বছরে যে মুনাফাটা আসবে, এই ২ বছর ৬ মাসের মুনাফাটা তত আসতে হবে। এখন আমরা প্রথম অংশটা কি দেওয়া আছে? প্রথম অংশ দেওয়া আছে যে শতকরা বার্ষিক ৬ টাকা মুনাফায়। শতকরা বার্ষিক ৬ টাকা মুনাফা বলতে বোঝাচ্ছে ১০০ টাকার ১ বছরের মুনাফা, ১০০ টাকার ১ বছরের মুনাফা ৬ টাকা। অতএব ১ টাকার ১ বছরের মুনাফা কম হবে, উপরে ৬ নিচে ১০০ চলে যাবে। অতএব আমার আছে ৫০০ টাকা ৪ বছরের মুনাফা। তাহলে ৫০০ টাকা ৪ বছরের মুনাফা সেটা আমরা বের করবো কিভাবে? এই ৬, যেহেতু ৫০০ টাকা ৪ বছরের মুনাফা ১ টাকা ১ বছরের মুনাফা থেকে বেশি, তাই এই ৫০০ এবং ৪ দুটোই উপরে যে গুণ হয়ে যাবে। এখন এই ২ শূন্য ২ শূন্য কেটে দিলাম, তাহলে ৫ ৬ ৩০, ৪ ৩০-এ ১২০ টাকা হয়ে গেল। তার মানে ৫০০ টাকা ৪ বছরের মুনাফা আমার ১২০ টাকা। এখন এখানে আবার দ্বিতীয় অংশে বলছে শতকরা ৫ টাকা মুনাফায় কত টাকা ২ বছর ৬ মাসের মুনাফা তত হবে। তাহলে ২ বছর ৬ মাস, এটাকে আমরা লিখতে পারি ২.৫ বছর, যেটাকে আমরা ২.৫ বছর বলে থাকি। তো ১০০ টাকার ১ বছরের মুনাফা এখানে দেওয়া আছে ৫ টাকা। ৫ টাকা, অতএব ১০০ টাকাকে অপরিবর্তিত রাখলাম, কিন্তু বছরের জায়গায় ২.৫ বছর আমরা দিলাম। তো ২.৫ বছরের মুনাফা হবে ৫ গুণন ২.৫ টাকা। তার মানে এখানে ১২.৫ টাকা চলে আসলো। অর্থাৎ ১০০ টাকা ২.৫ বছর আমরা ১২.৫ টাকা মুনাফা পাবো। এখন আমার মুনাফা হইতে হবে কত? ১২০ টাকা। তো এখন এই যে ১২.৫ টাকা আমরা মুনাফা পেলাম, সেটা কোন টাকার উপরে? ১০০ টাকার উপরে। মুনাফা ১২.৫ টাকা হলে আসল ১০০ টাকা। অতএব মুনাফা যদি ১ টাকা হয় তাহলে আসল কম হবে, উপরে ১০০ নিচে ১২.৫। অতএব মুনাফা যদি আমার কত এসেছে, এই জায়গা থেকে আমরা পেয়েছি এই মুনাফাটা হতে হবে, যেহেতু মুনাফা ১২০ টাকা যদি হয়, সেক্ষেত্রে আমার আসলটা কত হবে? ১০০ গুণন ১২০, নিচে হচ্ছে ১২.৫। ১২.৫ দিয়ে ১২০কে ভাগ করলে ৯.৬ চলে আসে। এই ৯.৬কে যদি ১০০ দিয়ে গুণ দিই, তাহলে আমার চলে আসছে ৯৬০ টাকা। অতএব আসল পেয়ে গেলাম আমরা ৯৬০ টাকা। বার্ষিক মুনাফা ৮% থেকে বেড়ে ১০% হওয়ায় তিশা মারমার আয় ৪ বছরে ১২৮ টাকা বেড়ে গেল। তার মূলধন কত ছিল? তাহলে আগে আয় ছিল, মুনাফা ছিল তার ৮%, এখন মুনাফা হয়ে গেল ১০%। তাহলে তার মুনাফার হার বেড়ে গেল, মুনাফার হার বাড়ে, এখন হয়েছে ১০, আগে ছিল ৮, তাহলে বেড়ে গেল হচ্ছে ২%। তো ১০০ টাকায় তার ১ বছর আয় বাড়ে কয় টাকা? যেহেতু এখানে ৪ বছর উল্লেখ করা আছে, তাই আমরা ৪ বছর কয় টাকা বাড়ে ১০০ টাকার উপরে সেটা বের করব। ১০০ টাকায় ১ বছরে মুনাফা বাড়ে ২ টাকা। অতএব ১০০ টাকার ভিতরে আমরা ৪ বছর মুনাফা কতটুকু বাড়ে সেটা দেখে নিই। তাহলে ২ গুণ ৪, কেন ১০০ আসলো না? কারণ ১০০ আমরা পরিবর্তন করিনি। ৪ দুগুণে ৮ টাকা, তার মানে ১০০ টাকা ৪ বছরের মুনাফা বেড়ে যায় ৮ টাকা। এই ৮ টাকা যে বেড়ে যায়, তাহলে ৮ টাকা মুনাফা বাড়ে যখন
তার মূলধন কত টাকা, এই যে দেওয়া আছে 100 টাকা, এখান থেকে আমরা পেয়ে গেছি 100 টাকা। অতএব 1 টাকা মুনাফা বাড়ে যখন তার মূলধন উপরে 100 নিচে হচ্ছে 8। এখন আমাদের মোট কত টাকা বৃদ্ধি পেয়েছে? 128 টাকা। 128 টাকা তার বেড়ে গেছে। এই টাকা মুনাফা বেড়ে যাবে যখন তার মূলধনটা হবে 100 গুণন 128, এখানে 8 আছে, আমি 4 লিখে ফেলেছি। 8 দিয়ে যদি 128কে ভাগ করি তাহলে আমার 16 বার যায়। 16 বার যায়, 16 দিয়ে 100কে গুণ করলে হয়ে যায় 1600 টাকা। তাহলে অতএব মূলধন কত আমার? মূলধন হচ্ছে 1600 টাকা। কোন আসল 3 বছরের মুনাফা আসলে 1578 টাকা এবং ওই একই আসলই 5 বছরের মুনাফা আসলে 1830 টাকা হয়। এখন আমার আসলটা বের করতে হবে এবং মুনাফার হার নির্ণয় করতে হবে আমাকে। তাহলে আমরা এখানে আমাদের দুইটা জিনিস দেওয়া আছে, একটা হচ্ছে 3 বছরের মুনাফা আসল দেওয়া আছে এবং 5 বছরের মুনাফা আসল দেওয়া আছে। তাহলে আমরা যদি এভাবে লিখি, কারণ মুনাফা আসল বলতে বুঝি আসল এবং মুনাফা যুক্ত, তাহলে আসল পরিবর্তন হয় না, মুনাফা শুধুমাত্র বছর বছর চেঞ্জ হয়ে মুনাফা আসলটা বৃদ্ধি পায়। তাহলে আমার এখানে আসল যোগ বড় অংশটা মানে 5 বছরের মুনাফাটা, 5 বছরের মুনাফা 1830 টাকা। আবার আসল প্লাস 3 বছরের মুনাফা সমান সমান কত? 1578 টাকা। এখন এই অংশটা যদি আমি বিয়োগ করি, বিয়োগ করলে কি হয়ে যায়? বিয়োগ করলে লিখে দিতে পারি আমরা, বিয়োগ করে আসল আসল বাদ হয়ে যায়। 5 বছরের মুনাফা থেকে 3 বছরের মুনাফা চলে গেলে আমার থাকে হচ্ছে 2 বছরের মুনাফা। 2 বছরের মুনাফা আমরা পেয়েছি এখানে 252 টাকা। এখন এখান থেকে আমরা 1 বছরের মুনাফা, এখন আমরা এখানে ইচ্ছা করলে 3 বছরটা বের করতে পারি, আবার 5 বছরে বের করতে পারি। যদি আমরা 3 বছরে বের করি তাহলে এই আসল আর 3 বছরের মুনাফার অংশ থেকে আমরা যদি 3 বছরের মুনাফা বাদ দিই তাহলে শুধু আসলটা পেয়ে যাব। আবার 5 বছরের যদি বের করি তাহলে আসল আর 5 বছরের মুনাফা থেকে যদি আমরা শুধু 5 বছরের মুনাফাটা বাদ দিই তাহলে আসলটা পেয়ে যাব। যে কোনো একটা করলেই হবে। তো আমরা 3 বছরের মুনাফাটা বের করি। 3 বছরের মুনাফা হবে 252 গুণ হচ্ছে 3, নিচে হচ্ছে 2। 2 দিয়ে 252কে কাটলে 126, 126কে 3 দিয়ে গুণ করলে 378 টাকা। এটা হচ্ছে আমার 3 বছরের মুনাফা। তাহলে আমার আসলটা কি আসবে? আসলটা আসবে হচ্ছে 3 বছরের মুনাফা আসল ছিল আমার কত? 1578 টাকা। তার থেকে আমি মুনাফাটা বাদ দিলাম, অর্থাৎ 378 টাকা বাদ দিলাম। তাহলে আমার আসল চলে আসলো 1200 টাকা। তাহলে আমি এইখানে আমার যে দুইটা উত্তর বের করতে বলছে, একটা হলো আসল, সেটা আমার বের করা হয়ে গেছে। এখন আমার পরের অংশ মুনাফার হার নির্ণয় করতে হবে। এখন এই যে 1200 টাকা, সেটা 3 বছরে আমার মুনাফাটা আসছে 378। 1200 টাকার 3 বছরের মুনাফা হচ্ছে 378 টাকা। অর্থাৎ 1 টাকার 1 বছরের মুনাফা অবশ্যই কম হবে। তাহলে 378 হলো উপরে, নিচে 1200 গুণন 3 চলে যাবে। এখন আমাদের বলছে যে শতকরা মুনাফার হার বলতে বোঝায় 100 টাকা 1 বছরের মুনাফা কত সেটি। তো 100 টাকার 1 বছরের মুনাফা আমরা বের করে ফেলি। 378 গুণ চলে যাবে 100, নিচে হচ্ছে 1200 গুণন 3। এখন এই 20 কেটে দিলাম। 3 দিয়ে যদি 378কে কাটি তাহলে 126, আর 12 দিয়ে কাটলে 12, এটার ভিতরে যায় হচ্ছে 10.5 বার, 10.5 বার। তার মানে এখানে আমার চলে আসলো 10.5 টাকা। অর্থাৎ আমার মুনাফার হার হচ্ছে, অতএব
মুনাফার হার 10.5%, এখানে পার্সেন্ট দিয়ে দিই আমরা। তাহলে উত্তর আমার দুইটা আসলো। উত্তর একটা হচ্ছে হলো আসল 1200 টাকা আর মুনাফার হচ্ছে 10.5%। আমরা যখন উত্তর লিখবো তখন এইভাবে লিখবো, আসল 1200 টাকা এবং মুনাফার হার 10.5 টাকা। বার্ষিক 10% মুনাফায় 3000 টাকা এবং 8% মুনাফায় 2000 টাকা বিনিয়োগ করলে মোট মূলধনের উপরে, অর্থাৎ মোট মূলধন বলতে বোঝাচ্ছে এই 3000 এবং 2000, এই মোট মূলধনের উপর গড়ে শতকরা কত টাকা হারে মুনাফা পাওয়া যাবে। তার মানে একবার 10%, একবার 8% হারে যে মুনাফা পেয়েছে, এটা না হয়ে মোট টাকাটার উপরে সে গড়ে কত টাকা মুনাফা পাবে আর কি। তাহলে আমরা এখানে খুব সহজভাবে নির্ণয় করি। প্রথমে অংশে কি বলেছে, 10% মুনাফায়, তার মানে 100 টাকার 1 বছরের মুনাফা 10 টাকা। অতএব 1 টাকার 1 বছরের মুনাফা কম হবে, তাই উপরে 10, নিচে হচ্ছে 100 টাকা। অতএব 3000 টাকার 1 বছরের মুনাফা 10 গুণ 3000, নিচে হচ্ছে 100 টাকা। 2 কেটে দিলাম, 30 দিয়ে যদি 10কে গুণ দিই তাহলে আমার চলে আসছে 300 টাকা। আবার পরের অংশ হচ্ছে 8% মুনাফায়। 8% মুনাফা বলতে বোঝায় 100 টাকার 1 বছরের মুনাফা 8 টাকা। অতএব 1 টাকার 1 বছরের মুনাফা আমাদের আসবে উপরে 8, নিচে হচ্ছে 100 টাকা। অতএব 2000 টাকার 1 বছরের মুনাফা আমাদের আসবে 8 গুণন 2000, নিচে হচ্ছে 100 টাকা। 2 কেটে দিলাম, তাহলে 20 দিয়ে যদি 8কে গুণ দিই 160 টাকা। তাহলে এখান থেকে আমরা মোট আসল পেলাম কত টাকা, একবার হচ্ছে 3000, একবার হচ্ছে 2000 টাকা বা 5000 টাকা। মোট মুনাফাটা আমরা কত পেলাম, একবার পেলাম 300 টাকা আর একবার পেলাম 160 টাকা। তাহলে হয়ে গেল 460 টাকা। তাহলে আমরা এইভাবে লিখতে পারি। এখন মূলধন আমরা পেয়ে গেলাম, আবার মুনাফাও পেয়ে গেলাম, আর কয় বছর, এটা 1 বছরে। তাহলে আমরা এইভাবে লিখতে পারি 5000 টাকার 1 বছরের মুনাফা 460 টাকা। অতএব 1 টাকার 1 বছরের মুনাফা আমার আসবে 460, নিচে হচ্ছে 5000 টাকা। অতএব শতকরা যেহেতু বের করতে বলছে, তাহলে 100 টাকার 1 বছরের মুনাফা আমার আসবে 460 ইন্টু হচ্ছে 100, নিচে হচ্ছে 5000। তো এখন যদি আমি এই 2 কেটে দিই, এই 1 কেটে দিই, 5 দিয়ে যদি আমি 46কে ভাগ করি, 5 নং 45 আর 5 গুণ 10, তো 9.2 আসে আমার এখানে। আমরা সাইডে রাফ করে নিব করার সুবিধার জন্য। তাহলে 9.2 টাকা এটা আমার চলে আসছে। তাহলে আমার মুনাফার আসলো, অতএব মুনাফার হার 9.2%। এটাই আমার উত্তর।